দিন
মাগরিবের পরে সেটা কি রাত রাত এটা কি বলেছে আল্লাহ আল্লাহ তাহলে কাছে এক বছরে 12 মাস কয় মাস 12 মাস রজব শাবান জিলহজ মুহররম এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত রমজান ছাড়া রমজানের শেষে আল্লাহ তাআলা বলেছেন শাবান এই মাসে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত দান করেন রমজান ছাড়া লাইলাতুল কদর ছাড়া আমরা বাঙালি সবে বরাত পালন করি সবে মানে রাত বরাত মানে বরকতময় ভাগ্য নির্ধারণ কর এটা হাদিসে নাই হাদিসে আছে লাইলাতুল নিসফি লাইলাতুল নিসফি মিন শাবান ইংরেজিতে ফেব্রুয়ারি আরবি হলো কি আরবি হচ্ছে শাবান সান যা আরবি হচ্ছে এটা আমাদের বাংলা আরবি শাবান কেমন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাতে কথা বলতেন নাকি আরবিতে বলতেন আরবিতে লিসানুল আরবি ওয়াল কুরআনুল আরবি ওয়াল জান্নাতুল আরবি নবীর ভাষা হচ্ছে আরবি কোরআনের ভাষা হচ্ছে আরবি জান্নাতের ভাষা আরবি জান্নাতে আমরা গেলে তখন কি আরবি না বাংলা আরবি নেসমানি অর্ধেক নেসমানি অর্ধেক এদিকে অর্ধেক এদিকে অর্ধেক মধ্যখানে যে রাতটা রাখলো রাত আসবে ওই রাতে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার আসমানে তাজাল্লি বহন করে ডাকতে থাকে ও আব্দুল করিম ও আব্দুল রহিম বিপদে আছো আমার কাছে বলো অসুস্থ আছো আমার কাছে বলো ঋণগ্রস্ত আছো আমার কাছে বলো অভাবে আছো আমার কাছে বলো ছেলে মেয়ে ছেলে চাকরি নাই আমার কাছে বলো মা অসুস্থ আছে আমার কাছে বলো মনে শান্তি নাই আমার কাছে বলো শরীরটা সুস্থ নাই আমার কাছে বলো আত্মীয় স্বজন সবাই অশান্তিতে আছে আমার কাছে বলো আমি আল্লাহ দেওয়ার জন্য আরশে আজিম থেকে এই গভীর রাত্রে দুনিয়ার আসমানে নেমে এসেছি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব আলহামদুলিল্লাহ যাওয়াটা দান যখনই ডাকবে আমি সাড়া দিব তো এখন আব্দুর রহিম আব্দুল
ইয়াকা না'বুদু আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাথে কাউকে শরীক করি না কারো প্রতি হিংসা করি না হিংসা অন্তরে রাখি না পোষণ করি না আল্লাহ তুমি আমার তওবা কবুল করো আমাকে সুস্থ করো আমাকে হালাল রিজিক দান করো আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো আমাকে নিরাপদ বাসস্থান দান করো আমাকে জ্ঞান দান করো আমাকে ইমানি মৃত্যু দান করিও আল্লাহ বলেন আমি তাকে দিয়ে দিলাম এই হচ্ছে লাইলাতুল নিসফের ইনশাআল্লাহ এই হাদিসের মর্ম সংক্ষেপে বিস্তারিতভাবে বলছি যারা অনলাইন সরকার মিডিয়া উল্লাহ যাদের ভোট আছে জ্ঞান আছে তারা বুঝে আর যাদের ভোট নাই জ্ঞান নাই একটা কথা এরপরে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিসফে শাবান রাতের গভীর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রীর সাথে একই বিছানায় ঘুমাইলেন রাতের গভীর যখন হয়ে গেল নবীজি হঠাৎ করে ঘুম থেকে উঠলেন কাউকে কিছু বলেন না ওযু করলেন নামাজ আদায় করলেন জান্নাতুল বাকিতে গেলেন জান্নাতের নারী খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়েছেন নবীজির জন্য অনেক কষ্ট করে নারী বলেছেন তিনি হচ্ছে আর কেউ না হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের পাশে গিয়ে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন দরদর করে চোখের পানি নবীজির চোখের পানি চোখ থেকে বেরিয়ে গেলে দাড়ি মুবারক ভিজে গেল টপ টপ করে পড়ছে ওযু করলেন নামাজ আদায় করলেন আল্লাহর বান্দি হযরত খাদিজাতুল কুবরা ইসলামের জন্য তার সম্পদ কোটি কোটি ডলার যে নারী ইসলামের বিজয়ের জন্য ইসলাম কায়েমের জন্য দান করছেন ওই নারী
ওরা মতামত আছে যে যে মা বাবা অবাধ্য, যে মদ পান করে, নেশা করে, যে জিনার সাথে লেগে আছে, জিনার উপরে আছে, এখন তবা করে না, ফিরে আসে না, জিনা করে, এগুলোতে নিতে অন্যায় অপরাধ, ফিরে আসে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে শরীরের সাথে জড়িত আছে, জিনায় লিপ্ত আছে, কবিরা গুনাহে লিপ্ত আছে, ফাসিক মুনাফিক, তারা এই রাত্রে ক্ষমা পাবে না। এই রাত্রে ক্ষমা পাবে মুমিন। 50 জন শহীদ ব্যক্তির সওয়াব ওই ব্যক্তির আমলনামায় উঠে দিবেন, লিখে দিবেন। নবীজি ইন্তেকালের পরে জমানাতে যখন নবীজির সুন্নাত উঠে যাবে, তখন যে সুন্নাতকে জীবিত করবে 50 জন শহীদ ব্যক্তির সওয়াব তার আমলনামায় লিখে দিবে। দাড়ি অনেকে রাখে না, আমি দাড়ি রেখে দিলাম দাড়ি, সওয়াব পেয়ে গেলাম। চুল কাটলে নেভিল স্টাইল, নাইফের স্টাইল, আমি বলবো যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে চুলটা রেখে দিলাম, চুলটা কাটাইলাম, ওই সওয়াব আমি পেয়ে গেলাম। সবাই সুরক্ষা, আমি খাইলাম না, আমি হালাল ব্যবসা করলাম, ওই সওয়াব আমি পেয়ে গেলাম। সমাজ জিনায় লিপ্ত আছে, জিনার সমাজ ব্যবস্থা, আমি সেটা করলাম না, আমি সুন্নাত অনুসরণ করলাম, ওই 50 জন শহীদ ব্যক্তির সওয়াব আমার আমলনামায় লিখে দেওয়া হলো। সুবহানাল্লাহ। অশ্লীল বেহায়াপনা জর্জরিত, আমি সেখান থেকে নিজেকে বিরত রাখলাম, ওই 50 জন শহীদের সওয়াব পেয়ে গেলাম। রাতের বেলা শোয়ার সময় আমি চোখ বন্ধ করলাম, পড়লাম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তোমার নামে মারা গেলাম, তোমার নামে আমার আরো জীবিত করিও। নবীজির সুন্নাত কেউ বলে না, আমি বললাম, ওই সওয়াবটা আমি পেয়ে গেলাম। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কেউ বলে না আমি বললাম। ওই 50 জন শহীদের একটি সওয়াব আমার আমলনামায়
আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাকবীর আকাশে গিয়ে আওয়াজ করে আল্লাহ তাআলা মহানুভাবকে ক্ষমা করে দেয় সবে বরাত লাইলাতুল নিসফি মিন শাবান রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলেন হঠাৎ ঘুম থেকে উঠলে রাতের 3টা 2টা উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে নামাজের ভিতরে পড়লেন ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি আর কার ইবাদত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোমার প্রশংসা করি কার প্রশংসা করি আর রহমানির রহিম তুমি হচ্ছ দয়াময় তুমি হচ্ছ দয়ালু মালিকি ইয়াউমিদ্দিন তুমি হচ্ছ রাজা তুমি হচ্ছ মালিক দুনিয়া তুমি আমার মালিক পরকালের তুমি আমার মালিক রব মালিক এই তিন কথা বলি এখন আমরা বলতেছে ইয়াকা না'বুদু তোমার ইবাদত করি কার ইবাদত করি না তোমার পূজা করি কার পূজা করি না তোমার ইবাদত করি তোমার পূজা করি আর কার পূজা করি না তোমার উপরে ভরসা করি কার উপরে ভরসা করি না ওয়া ইয়াকা নাস্তাঈন তোমার কাছে সাহায্য চাই কার কাছে সাহায্য চাই না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তুমি আমার জান্নাতের পথ দেখাও যেভাবে তোমার প্রিয়জন বেঁচে চলে যারা জান্নাতে গেছে তাদের পথ আমার দেখাও সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ওই পথে ওই রাস্তা যে রাস্তা তোমার প্রিয়জন বেঁচে চলে তোমার নিয়ামত পাইয়ে গেছে তোমার নিয়ামত পাইছে জান্নাত পাইছে শান্তি পাইছে সেই পথে আমাদের সালাম গরিমা জুরুদি যারা ইহুদি যারা খ্রিস্টান যারা বেঈমান যারা মুনাফিক যারা ফাসিক তাদের পথে আমাদের ঈমান আমাদের তুমি শাস্তি দিও না গজব দিও না রহমত দিও না এই কথা আমরা বলছি কিনা চিন্তা করো এসব আয়াতগুলো আছে ইনশাআল্লাহ সবাই বলা হবে বুঝছি না এবার আমাদের শুনুন আল্লাহ এবার আপনি অনেক কথা শুনবেন আল্লাহ আমাদের সামনেও কেমন পিছনেও কেমন জমিনে আছে না আপনি আর উপরে আছে কে আল্লাহ আল্লাহ এটাই ছিল যে আয়াতগুলো আছে ইনশাআল্লাহ আর আমাদের কোরআনে গল্প করে এই আজকে এটা সমালোচনা কেবল কেবল মোবাইল টিভি কেবল একজন আলোর চাকরি আছে সকালবেলা ভালো হয়েছে যারা সকালবেলা তো সুযোগ করে আমরা দর্শন করে দিছি সামনে আমরা শেষ করে দিব তুই আমাদের খবর জানি হাত দিও এ আব্দুল্লাহ অবদানি বেনা ইয়ানা দিকে আবার করো তোমার বাপুকে আলোকে সরকার করে দিয়া দুনিয়া কা মুসলমান চলতা না মুসলমান চলতা তুই না বাসিলি তুই আমার বাপুকে ওদের তো বাপুকে কি দিতে পারছ তুই তো ওই না না কে সরকার এতে আমার দিও এতে
Immakannahu fil ard aqamus shalah. Allah
কখনো কারোর উপরে জুলুম অত্যাচার হবে না। গরিব না হয়ে মারা যাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, কাউকে কষ্ট দেবে না। কেন? সে তার হক বুঝে গেছে। এখন আর তার কোনো প্রয়োজন নাই, কারো ক্ষতি করার প্রয়োজন আছে নাকি? নাই, কারণ সে তার হক কি বুঝে গেছে। আসলে এখন কি আমাদের শেষ করতে আছে? আপন জনেরাই তো আমাদের শেষ করতে আছে। যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা কি করি ভালোবাসি, তারাই কিন্তু কৌশলে আমাদেরকে ধ্বংস করতে আছে। আমাদের কোনো অন্যায় কাজ করা লাগে, চুরি করা লাগে, জুলুম করা লাগে, ওই যে আমরা আমাদের নিজের বাড়িতে নিজে পুরান করছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল